কিওয়ার্ড ওভারভিউ যাব। ফ্রি টুলসে ঝামেলা ভাই। তারপর আবার গত গতকাল সারা রাত গান বাজাইছে, ঘুমাইতেই পারি নাই। কি এটা ঝামেলা! গ্যাঞ্জাম বাদায় নিছিলাম। কি একটা ঝামেলা হয়ে গেছিল। বিয়াদব মানে বিয়াদব মিয়াদব দিয়ে ভরে গেছে এলাকায় আর কি, থাকা যাচ্ছে না। হচ্ছে এখানে দেখেন, আমরা কিওয়ার্ড ওভারভিউ গিয়ে সুন্দর করে আমাদের মেন কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড দিয়ে দিব। মেন কিওয়ার্ড সিট কিওয়ার্ড এটা তো আর শেখানো লাগবে না। আচ্ছা, কেউ আমাকে বলেন তো ভাই, মেন কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড কি? কিওয়ার্ড রিসার্চ তো ক্লাস তো করাইছি না, ওইখানে তো মেন কিওয়ার্ড সিট কিওয়ার্ড এগুলো নিয়ে কথা বলছি অলরেডি। আমাকে একজন যে কিওয়ার্ড দিয়ে যেটা দিয়ে সার্চ দেওয়া হয় ওটাকে সিড বা মেইন কিওয়ার্ড বলা হয়, স্পেসিফিক যে ওয়ার্ডটা দিয়ে। আরেকজন যে বলেন তো। কিওয়ার্ডটা বেস করে ভাই কন্টেন্ট ক্রিয়েট করা হয় সেটা মেইন বা সিট কিওয়ার্ড। ওইটা তো কন্টেন্ট এর কি, কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড টাইপ, সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড। আচ্ছা, মেন কিওয়ার্ড ঠিক আছে এটা, বাট সিট কিওয়ার্ডটা কি এটা বলেন। সিট কিওয়ার্ড একটা ওয়ার্ড মানে দিয়ে যেটা আর কি, ক্যাটাগরিকে যে বোঝায় কিওয়ার্ডটা। ভাই একটা ওয়েবসাইটের হ্যাঁ ভিতরে ওই বিভিন্ন ক্যাটাগরি, যে টিভি ল্যাপটপ, যে ফাংশন গুলার কথা বলছিলেন ওগুলা সিট কিওয়ার্ড। হ্যাঁ, আপনার বিভিন্ন ক্যাটাগরি, মেনু বা সার্ভিস। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর ওই সার্ভিসের আন্ডারে টাইপ অফ সার্ভিস ওইগুলা, তারপর হচ্ছে আপনার ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি। হ্যাঁ, তারপর ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি, হ্যাঁ প্রোডাক্টের হ্যাঁ নাম, এগুলো সবগুলোই আপনার হচ্ছে সিট কিওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝাই বলতে পারলাম না আর কি, যেটুকু বুঝছি ওইটুকু বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা এখানে ধরেন একটা ওয়েবসাইটে সিট কিওয়ার্ড নিই, মনে করেন এই ওয়েবসাইটে যাই, স্টার্ট টেক। এখানে দেখেন ল্যাপটপ এর আন্ডারে গেমিং ল্যাপটপ আছে, এটা ধরেন আমার ল্যাপটপটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি গেমিং ল্যাপটপ। গেমিং ল্যাপটপটা আমাদের ধরেন সিট কিওয়ার্ড। হ্যাঁ, আপনার হচ্ছে হয়ে গেল এখানে ধরেন গেমিং কিওয়ার্ডটা আমার সিট কিওয়ার্ড। সুন্দর করে সিট কিওয়ার্ডটা এখানে লিখে দেন। তারপরে দেখেন, আপনি চাইলে এখানে মাল্টিপল সিট কিওয়ার্ডে ওয়ান বাই ওয়ান দিতে পারেন। হ্যাঁ, ইন্টার দিয়ে দিয়ে। আচ্ছা, এখানে দেখেন টার্গেটেড লোকেশন, এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস আছে। আপনার হচ্ছে আপনি হচ্ছে টার্গেটেড লোকেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। ধরেন আমার টার্গেটেড লোকেশন, এই কিওয়ার্ডের টার্গেটেড লোকেশন হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, টার্গেটেড লোকেশনটা ক্লায়েন্ট বলে দিবে। ক্লায়েন্ট যদি না বলে দেয়, আপনি হচ্ছে কি করতে হবে, তার ওয়েবসাইটটা একটু দেখবেন নিচে এসে, যে আপনার তার এখানে অ্যাবাউট আসে যাবেন বা কন্টাক্ট আসে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে তার লোকেশন কোথায়। হ্যাঁ, বা এই যে নিচে লেখা থাকে, যে এখানে দেখেন হেড অফিস কাজী নজরুল ইসলাম এভিনিউ, তারপরে হচ্ছে এটা ঢাকার অ্যাড্রেস, তাই না? তাহলে এটা বাংলাদেশের থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার, অথবা কন্ট্যাক্ট আস অ্যাবাউট আসে গেলে আপনার কোন দেশের এই সার্ভে, কোন দেশের থেকে এই ওয়েবসাইটটা রান করতেছে এটা দেখা যায় আর কি। তো এটা টার্গেটেড লোকেশন, অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন আপনার টার্গেটেড লোকেশন বলে দিলে সেখানে এসে ওই টার্গেটেড লোকেশনটা সিলেক্ট করে দিয়ে সুন্দর করে সার্চ মারবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে এখন গেমিং কিওয়ার্ডের আপনার জন্য দেখেন এখানে আমার প্রথমে এখানে কি কি দেখা যাচ্ছে, বাংলাদেশে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, গ্লোবালি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এবং ইনটেন্ট কি এটাও দেখা যাচ্ছে। ইনফরমেশনাল, বাট এই এই গেমিং কিওয়ার্ড কিন্তু ইনফরমেশনাল প্লাস কমার্শিয়াল দুইটা ইন্টেন্টই বোঝায়। ইন্টেন্ট মানে কি সেটা তো আমি অলরেডি বোঝাইছি ভাই গত কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। এটা দেখেন এখানে এখানে অনেক সময় ভুল থাকতে পারে। হ্যাঁ, এখানে যেমন এখানে দেখা যায় ইনফরমেশনাল, এটা কিন্তু শুধু ইনফরমেশনাল ইন্টেন্ট না, এটা কমার্শিয়াল ইন্টেন্ট। কারণ গুগলে কেউ গেমিং কিওয়ার্ড লিখে সার্চ দিলে গেমিং কিওয়ার্ডের আপনার হচ্ছে সম্পর্কে
আচ্ছা, এটা ইনফরমেশনাল হবে না, এটা কমার্শিয়ালি হবে শুধু। কারণ কি, দেখেন গেমিং কিওয়ার্ড লিখে সার্চ দিলে কিন্তু সে গেমিং মানে কিওয়ার্ড, সরি, কিবোর্ড হবে। আমি কিওয়ার্ড লিখছি কেন, গেমিং কিবোর্ড হবে, সরি, গেমিং কিবোর্ড। এবার সার্চ, মাউস চলে আসলে আবার, আচ্ছা এটা কেটে দিই, এবার ইন্টার দিই, গেমিং কিবোর্ড। আচ্ছা এটা দেখবেন আপনার এটারও কি বলতেছে, আচ্ছা এটারও ইন্টেন্ট ইনফরমেশনাল বলতেছে, বাট এটা কমার্শিয়াল হবে। কারণ আমরা গেমিং কিবোর্ড লিখে সার্চ দিলে, সার্চ দেওয়ার মাধ্যমে এটা কি প্রকাশ পায়, যে আমরা মানে কিওয়ার্ড, সরি, ধরেন কেউ গুগলে গিয়ে সার্চ দিল গেমিং কিবোর্ড, তো ওইটা সার্চ দিয়ে সে কি চাচ্ছে, আপনার হচ্ছে একটা গেমিং কিবোর্ড কিনতে চাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা কমার্শিয়াল ইন্টেন্ট বোঝা যাচ্ছে, তাই না? তো দেখেন এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 720, এখানে কি কি ইনফরমেশন আছে, গ্লোবাল ভলিউম 137, আর সিপিসি কস্ট পার ক্লিক এখানে এটা দেখা যাচ্ছে। এই সিপিসি এটা আপনার জানার প্রয়োজন হয় পেইড অ্যাডভার্টাইজের জন্য, হ্যাঁ। আচ্ছা, নিচে আসি, দেখেন কিওয়ার্ড আইডিয়াস। তো এই কিওয়ার্ডের জন্য দেখেন প্রায় আপনার হচ্ছে 1200 কিওয়ার্ড আপনাকে এখানে সাজেশন করতেছে, তাই না? ভিউ অল, আমরা এখানে দেখেন গেমিং কিবোর্ড, গেমিং কিবোর্ড প্রাইস ইন বিডি, বেস্ট গেমিং কিবোর্ড। তো এখানে কিওয়ার্ড আইডিয়া দিছে। তো এখান থেকে আমরা কোন কিওয়ার্ড গুলো চুজ করে এক্সেল ফাইলে তুলবো, হ্যাঁ, কোন কিওয়ার্ড গুলো চুজ করে ক্লায়েন্টকে দিব, সেগুলো আমরা একটু বুঝি। আচ্ছা, প্রথমে আমরা ভিউ অল এখানে ক্লিক করি। কিওয়ার্ড রিসার্চ ক্লাসে কি বোঝাইছিলাম, কি বলছিলাম, কোনো কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মানতে হবে, কি কি আপনার হচ্ছে বিষয় মাথায় রাখতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি, মান্থলি সার্চ ভলিউম, আর হচ্ছে টার্গেটেড লোকেশন, তাই না? এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি হইতে হবে, মান্থলি সার্চ ভলিউম মিনিমাম 100 হইতে হবে, 100 থেকে 1000 ভিতর থাকলে ভালো, বা 1000-এর বেশি হলেও ভালো, বাট খুব বেশি মান্থলি সার্চ ভলিউম থাকলে সেই কিওয়ার্ড গুলো নেবো না, যেরকম 5000, 10,000, 20,000 এত সার্চ ভলিউম দিলে সেই কিওয়ার্ড গুলো অ্যাভয়েড করবো। কারণ সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করার সময় আমরা মানে র্যাঙ্ক করাইতে অসুবিধা হবে, কঠিন হবে আর কি। সেই কিওয়ার্ড গুলোকে সেই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক করাইতে আমাদের অনেক প্যারা হবে, কষ্ট হবে, এই জন্য আমরা ওইগুলো অ্যাভয়েড করবো, ওই কিওয়ার্ড গুলো। আচ্ছা এখানে দেখেন আমার এখানে কি, এই দেখেন 1200 কিওয়ার্ড এখানে চলে আসছে। তো এখানে দেখেন একটা বিষয়, কিওয়ার্ড আছে, ইন্টেন্ট আছে, ভলিউম আছে, মান্থলি সার্চ ভলিউম, কেডি আছে, দেখছেন সবগুলো ইনফরমেশন আছে বাম সাইডে কেডি। আচ্ছা আরেকটা বিষয় বলছিলাম, কিওয়ার্ডটা লং টেইল হইতে হবে। মানে লং টেইল কিওয়ার্ড মানে যেগুলো আপনার হচ্ছে মোর দেন 3 ওয়ার্ডস, হ্যাঁ, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো কিন্তু লং টেইল। আর শর্ট টেইল কোনগুলো, তিন তিন ওয়ার্ডের কিওয়ার্ড গুলো কিন্তু শর্ট টেইল কিওয়ার্ড হয়। তো আমরা শর্ট টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, যেগুলো মনে করেন লং টেইল, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ড, 7 ওয়ার্ড, এইগুলো নিয়ে কাজ করলে আমাদের দ্রুত র্যাঙ্ক করাইতে পারবে, হ্যাঁ। তো আমরা সবসময় মাথায় রাখবো আমরা লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করব। এখানে দেখেন প্রিমিয়াম টুলসে আপনার ফিল্টার আছে, হ্যাঁ, এই দেখেন এখানে একটা অপশন আছে, ফিল্টার করার অপশন আছে কিছু। মানে আমি মনে করেন আমি কি কি ক্রাইটেরিয়া বলছিলাম, কি কি বিষয় মাথায় রাখতে হবে, 100 থেকে মিনিমাম 100 মান্থলি সার্চ ভলিউম, হ্যাঁ। তো আমরা এখানে দেখেন ফিল্টার করে দিতে পারি, এই দেখেন 100 থেকে 1000, আমি বলছিলাম না এটা মাথায় রাখতে হবে, 100 মিনিমাম, 100, 1000, 100 থেকে 1000। তো এখানে দেখেন আমরা ফিল্টার করে নিচ্ছি। তো এখন এখানে ফিল্টার করে নিলে কি হবে, সেসব কিওয়ার্ড গুলো এখন দেখাবে যে সব কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 100 থেকে 1000। আচ্ছা কেডি, এখন এখানে দেখেন কি কি আছে, 0 থেকে 14 হলে ভেরি ইজি, 15 থেকে 29 হলে ইজি। তো আমরা এই দুইটার ভিতর যে কোনো একটা সিলেক্ট করে নেবো, হ্যাঁ। কারণ আমরা ভেরি ইজিও নিয়ে কাজ করতে পারি, ইজি নিয়েও কাজ করতে পারি। কেডি আমরা এখান থেকে ধরেন ভেরি ইজি করে নিব, হ্যাঁ। এখন হবে কি, এখানে সেসব কিওয়ার্ডই দেখাবে যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই ইজি, হ্যাঁ, ভেরি ইজি। তো এখানে দেখেন মাত্র কি বলতেছে, একটা কিওয়ার্ডই দেখাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে ইজি করে নিয়ে দেখি কয়টা কিওয়ার্ড দেখে এখন। যদি রেজাল্ট এরকম হয়, হ্যাঁ, আচ্ছা উই কুডন্ট ফাইন্ড এনি রিলেটেড ডাটা রিকোয়েস্ট, আচ্ছা আপনার হচ্ছে হয়ে গেছে আবার, এই কি বলে সস্তায়, সস্তার জিনিস যা হয় আর কি, একটু ঝামেলা করতেছে আর কি। আচ্ছা এটা কেটে দিই, আবার এখানে যেতে হবে। তো
এখানে ফিল্টারের অপশন গুলো ওইভাবে আর কি আমরা ভেরি ইজি করে দিই বা ইজি করে দিয়ে দেখতেছিলাম। আর তারপর আরেকটা অপশন আছে, ওইটা দেখে দিই। আপনার কি মানে ওই ফিল্টার করে নিলে হবে কি আপনার, তাহলে আপনি আহ, সেই সব কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। হ্যাঁ, তো ক্লায়েন্টকে ওই কিওয়ার্ড গুলো দিবেন আর কি। আচ্ছা, এখানে আমরা ওইটা দিয়ে দিই, গেমিং কিবোর্ড টার্গেটেড কান্ট্রি, এখান থেকে আমরা বাংলাদেশ করে দিব, তারপরে সার্চ, আবার নিচে এসে ভিউ অল কিওয়ার্ডস, এই যে এখান থেকে কিওয়ার্ড আইডিয়াস এর এখান থেকে ভিউ অল কিওয়ার্ডস। আর ওই এক্সেল ফাইলটা তো আপনার হচ্ছে, এক্সেল ফাইলে কিভাবে কিওয়ার্ড গুলো তুলবেন, হ্যাঁ ওইগুলো তো দেখাইছিলাম। কিওয়ার্ডের ফার্স্টে কিওয়ার্ড লিখে তার নিচে কিওয়ার্ড গুলো দিবেন, তারপরে মান্থলি সার্চ ভলিউম লিখে তার ওইখানে মান্থলি সার্চ ভলিউম কেডি লিখে ওইখানে কেডি, টার্গেটেড লোকেশন লিখে টার্গেটেড লোকেশন। এক্সেল ফরম্যাটটা সম্পর্কে তো জানেন, কিওয়ার্ড রিসার্চ এর ফরম্যাট, সিম্পল ফরম্যাট। এখানে দেখেন ভলিউম, এখানে আমরা 101 থেকে 1000 কেডি, ভেরি ইজি বা ইজি, ভেরি ইজি দিয়ে দেখলাম আমরা একটা কিওয়ার্ড পাইছিলাম মাত্র, তাই না? তো আমরা একটু ইজি দিয়ে দেখি এবার কয়টা কিওয়ার্ড পাওয়া যায়। একটা কিওয়ার্ড পাইলে তো সমস্যা, তাই না? আচ্ছা, এখানে ঝামেলা করতেছে। তো সেক্ষেত্রে দেখবেন আপনারা পসিবল 3249 এটা নিয়েও দেখতে পারেন। এটা নিয়ে দেখেন কি বলে, এটাও একটা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে একটা কাহিনী করতে হবে, সেটা হচ্ছে 11 থেকে 100 করে দেন, এবার দেখি কি হয়। একটু এবার করে নিবেন, হ্যাঁ আপনার হচ্ছে ঝামেলা করে। আচ্ছা, এখানে আপনার পসিবল, ইজি, ভেরি ইজি সবগুলো কেটে দিয়ে দেখি তো। অনেক সময় ফিল্টার করে নিলে কিওয়ার্ডই পাবেন না, সো সেই কিওয়ার্ডটা অ্যাভয়েড করেন। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা নিয়ে আপনারা হচ্ছে দেখা গেল আমার সাজেশনই করতেছে না, হ্যাঁ অনেক সময় এরকম ঝামেলা করবে। সো বুঝবেন সেই কিওয়ার্ডের নিয়ে আপনার কাজ করার মতো কিওয়ার্ড আসলে নাই আর কি। হ্যাঁ, এই জন্য আপনি দেখাচ্ছেই না। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা এখানে আবার ম্যানুয়ালি চেক করলে অনেক দেখা যাচ্ছে আবার, মানে ফিল্টার করি নাই, তারপরে দেখেন এখানে আমি যদি ম্যানুয়ালি চেক করি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো আর কি। ফার্স্ট এটাই তো নিতে পারবো, গেমিং, সরি সেকেন্ডটা, গেমিং কিবোর্ড প্রাইস ইন বিডি, দেখেন 720 সার্চ ভলিউম, কেডি 14, মানে এটা কিন্তু ইজি, ঠিক আছে, গ্রিন সিগন্যাল, তার মানে ইজি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি 100 থেকে 1000 এর ভিতরে আবার, দেখছেন? বাট ফিল্টার করে আমরা পাচ্ছিলাম না আবার। আচ্ছা দেখেন এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করা যাবে, বেস্ট গেমিং কিবোর্ড, আচ্ছা এটা 3 ওয়ার্ড, এটা নিয়ে কাজ করা যাবে না। গেমিং কিবোর্ড এন্ড মাউস, তারপর হচ্ছে এটা, এটা তো এন্ড মাউস আছে, তাহলে তো হবে না। আমি তো শুধু গেমিং কিবোর্ডটাকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করতেছি, মাউস আসছে, তো এটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখানে একটু নিচে আসি আরো, এগুলো আমি ওয়ান বাই ওয়ান চেক করতেছি না, কারণ আমি মনে করেন চোখের আন্দাজেই বুঝতে পারতেছি যে এগুলো আমার কিওয়ার্ড না। তা আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ এগুলো কিওয়ার্ড রিসার্চ করতে মানে অনেক প্র্যাকটিস করবেন, তখন আপনারা চোখের দেখাতে মানে চোখের আন্দাজে, মানে আপনাদের ওয়ান বাই ওয়ান এখানে পড়তে হবে না, একটা একটা করে চেক করতে হবে না, জাস্ট চোখ বুলাবেন, তাহলে বুঝতে পারবেন কোন কিওয়ার্ডটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, কোন কিওয়ার্ডটা আপনারা এক্সেল ফাইলে তুলতে পারবেন সেটা বুঝে যাবেন আর কি। হ্যাঁ, কোনটা তুলতে হবে না, দেখেন আমার এখানে কোনো কিওয়ার্ডই আমার এক্সেল ফাইলে তুলতে হবে না আর কি। হ্যাঁ, চোখের দেখা আন্দাজেই আমি বুঝতে পারতেছি যে কোনটা নিয়ে আমার কাজ করতে হবে, কোনটা নিয়ে কাজ করতে হবে না, পারবো না। এই দেখেন এইটা আবার নিয়ে কাজ করা যাবে, বেস্ট গেমিং কিবোর্ড প্রাইস ইন, এটা 50, 100 নিচে, বাট নেওয়া যায়, কারণ মোস্ট অফ দ্য কিওয়ার্ডই দেখেন এখানে কাহিনী কি হয়েছে, বেশিরভাগ কিওয়ার্ডই দেখেন সব সার্চ ভলিউম দেখেন 30, 40। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু নিতে পারি, সমস্যা নেই। এখানে দেখেন কোথায় ছিলাম, বেস্ট গেমিং কিবোর্ড, এই যে ইন বিডিএ, যে কোথায় ছিল, কোথায় বললাম, আহ, এই যে এটা ছিল, তাই না? তো এটা সিলেক্ট করলাম, 50 আছে, এনএ মানে রেজাল্ট নাই, এগুলো নিয়েও কাজ, যেগুলো নট ফাউন্ড রেজাল্ট। হ্যাঁ, এটাকে কি বলে, এন এ নট, কি বলে, নট ফাউন্ড
রেজাল্ট পাই নাই আর কি, হ্যাঁ। তো এগুলো ইজি হয়, যেগুলো এনে থাকে সেগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি হয়। আচ্ছা এখানে দেখেন বেস্ট বাজেট গেমিং কিবোর্ড এন্ড মাউস, এটা নিয়েও কাজ করা যাবে না। এখানে দেখেন আমি সিলেক্ট করতেছি যেগুলো নিয়ে কাজ করা যাবে। সো নিচে আসি, নিচে আসি, এই যে এটা হইতে পারে এ4 টেক গেমিং কিবোর্ড প্রাইস ইন বিডি, এটাও নিয়ে কাজ করতে পারি। তারপরে দেখেন বেস্ট গেমিং কিবোর্ড ইন বাংলাদেশ, এটাও নিয়ে কাজ করতে পারি। তারপরে বেস্ট গেমিং কিবোর্ড আন্ডার 100 টাকার নিচে, $100 হইতে পারে, যাই হোক এটা সিলেক্ট করি। বাংলাদেশের মানুষ তো 100 টাকা দিয়ে সিলেক্ট করবে, তো এটা না নিয়ে ভালো। আচ্ছা দেখেন গেম কি, এখান থেকে আসলে আপনাকে বুঝতে হবে, আপনার ফার্স্টে ওয়ান বাই ওয়ান পড়ে পড়ে বুঝতে হবে, কারণ আপনারা তো এগুলো মানে প্রিভিয়াসলি কিওয়ার্ড রিসার্চ করেন নাই, বিগিনার তাই না? তা আপনাদের ওয়ান বাই ওয়ান কিওয়ার্ড পড়ে নিতে হবে, যে এই কিওয়ার্ডটা আপনার যায় কিনা, হ্যাঁ এই কিওয়ার্ডটা আপনার কাজ করতে পারবেন কিনা, এই কিওয়ার্ডটা রিসার্চ, এই কিওয়ার্ডটা এক্সেল ফাইলে তোলা উচিত কিনা, আপনার ওই প্রোডাক্টের সাথে যায় কিনা, হ্যাঁ। তো সেই সেই হিসাব করে আপনাকে এখানে চুজ করতে হবে আর কি কিওয়ার্ড গুলো। তো আপনার হচ্ছে, আচ্ছা নিচে যাই। তো এইভাবে খুঁজবেন, হ্যাঁ অনেকগুলো কিওয়ার্ড পাবেন। তো টিক করাগুলো ফার্স্টে টিক দিয়ে নিবেন, তারপর সুন্দর করে অ্যাড টু লিস্ট করে ফেলবেন, হ্যাঁ। বা আপনারা চাইলে যে এক্সপোর্ট করে ফেলতে পারেন সিলেক্টেড, হ্যাঁ 4টা কিওয়ার্ড আমি সিলেক্ট করছি, এটার সিএসভি ফাইল বা এক্সেল ফাইলে আমরা এটা দেখেন আমি করে ফেলতেছি। এটা ক্লিক করব এক্সেল ফাইলের এখানে, এখানে ডাউনলোড হয়ে যাবে, এই যে। তো এটা আমি আপনার এই পরে এই আপনার এই ফাইলটা ওপেন করব, ওপেন করে ওইখানকার কিওয়ার্ড গুলো আমি আমার মেইন এক্সেল ফাইলে তুলে ফেলবো, যেখানে আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি আর কি ওইখানে, ঠিক আছে। বা আমি ওয়ান বাই ওয়ান এখান থেকে কপি করে করেও করতে পারি, এইভাবে কপি করে, এটা কপি করে আমি এক্সেল ফাইলে যে ফাইলে কাজ করতেছি ওইখানে বসাই দিলাম, এবং এখান থেকে সার্চ ভলিউমটা দেখলাম, ক্রেডিটটা দেখে ওইখানে বসাই দিলাম ডাটাটা, হ্যাঁ। তো এইভাবে কাজ করতে। এখানে আরেকটা দেখেন বেস্ট গেমিং কিবোর্ড, এটা নিলাম না কেন, এটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কি হবে ভাই, ঝামেলা আছে। শর্ট টেল কিওয়ার্ড আপনার র্যাঙ্ক করাইতে অনেক প্যারা, অনেক বেশি সময় লাগে, হ্যাঁ। তারপরে ফার্স্ট এডটা দেখেন, এটা শর্ট টেল কিওয়ার্ড গেমিং কিবোর্ড, 3 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের কম কিওয়ার্ড গুলো শর্ট টেল কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা কাজ করবো না, হ্যাঁ। এগুলো আমরা শিটে তুলবো না। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মানে প্রক্রিয়া, হ্যাঁ। এইভাবে কিওয়ার্ড রিসার্চ মূলত করে পেইড টুলস দিয়ে। পেইড টুলস দিয়ে মানে নর্মালি এইভাবে করে, আরো অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ করা যায় পেইড টুলস দিয়ে, সেগুলো আমি দেখাচ্ছি না, কারণ সেগুলো আপনাদের হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে, একটু টাফ হয়ে যাবে বোঝা এখন, হ্যাঁ। বাট আমি আপনার ওইগুলো শেখাচ্ছি না, বাট এখানে যেভাবে আছে কি বলে সিম্পলি নর্মাল মানে একদম সহজভাবে কিওয়ার্ড রিসার্চটা পেইড টুলস দিয়ে শিখাই দিলাম। অ্যাডভান্স লেভেলেরটা শেখাচ্ছি না, অ্যাডভান্স লেভেলেরটা শিখে আপনারা মানে উম, মাথার উপর দিয়ে যাবে, অনেক অসুবিধা, বুঝতে অনেক অসুবিধা হবে, এই জন্য অ্যাভয়েড করলাম, হ্যাঁ। তো ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চটা এভাবে করবেন। আর এবার কম্পিটিটর অ্যানালাইসিসটা আর কি শুরু করতে হবে। আচ্ছা আমি একটা ফাইল ওপেন করি। কম্পিটিটর অ্যানালাইসিসের আমার হচ্ছে ওই এক্সেল ফাইলটা আমি একটু খুঁজে বের করতে হবে কোথায় আছে, এটা ওপেন করে তারপরে স্ক্রিন শেয়ার। আপনারা মূলত এখন তো আসলে পেইড টুলস দিয়ে কাজ করবেন না, এখন তো ফ্রি টুলস দিয়ে কাজ করবেন, হ্যাঁ। কারণ এখন পেইড টুলস দিয়ে কাজ করা আপনাদের উচিত না, একদম বিগিনার স্টেজ। এখন ফ্রি টুলস দিয়ে যত কাজ করতে পারেন আর কি ততই ভালো, ফ্রি টুলস দিয়ে করবেন আর কি।
ইউটিউব ভিডিও এসেও পারেন না? আচ্ছা, কে বলতেছে ভাই এটা? কেন বলতেছেন এটা? বুঝলাম না। সৌরভ কুমার? হ্যালো, সৌরভ কুমার ভাই আছেন আপনি এখানে? হ্যালো, কথার উত্তর দিতে হবে, নাহলে তো ভাই আপনাকে তো নেক্সট ক্লাস থেকে ক্লাস করতে দিব না নে। সৌরভ কুমার ভাই, এটা কেন প্রশ্ন করলেন এটা? আমার মাইক্রোফোনের সমস্যা ভাই। ইউটিউব এসিও ভিডিও এসিও পারেন না কেন? আপনি একটু টেক্সটে লেখেন তো ভাই, কেন আপনি হচ্ছে এটা লিখছেন? কোশ্চেনটা এই এটা কেন বললেন? আপনি একটু টেক্সট আকারে আমাকে একটু বলেন তো। হ্যালো, টেক্সট আকারে ভাই একটু লেখেন। ভাই ইউটিউব ভিডিও এসিও পারেন না কেন লিখছেন এটা? বুঝলাম না ভাই। বললাম যদি পারেন শিখাতেন। এটা তো শেখাবোই ভাই। এটাকে আজকে শেখাবো নাকি? এটাকে আজকে এখন শেখাচ্ছি আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পেইড টুলস দিয়ে, এটা আর হচ্ছে কি বলে কম্পিটিটর অ্যানালাইসিস শেখাবো। ইউটিউব ভিডিও এসিও কে আজকে শেখাবো নাকি? একটু বুঝে বুঝে কথা বলবেন, হ্যাঁ? পরে এই ক্লাস আছে তাই তো জানতাম না। আচ্ছা, কই ভালো কথা জানতেন না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই নাই তো। স্ক্রিন শেয়ার দিই। গান বাজনা মানে অনেক বিরক্ত করতেছে, হ্যাঁ? আচ্ছা, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস এর এইটা এক্সেল ফাইলটা পাইছি। আচ্ছা, তো আচ্ছা, আসলে কম্পিটিটর অ্যানালাইসিস কি? কম্পিটিটর অ্যানালাইসিস আমরা কেন করি, কিভাবে করি, এগুলো নিয়ে এখন কথা বলি। আগে একটু কম্পিটিটর অ্যানালাইসিস কি এটা জেনে নিই আগে, হ্যাঁ? তারপর আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। ঠিক আছে? এই যে এক্সেল ফাইলে যেভাবে দেখতেছেন এইগুলো আপনার হচ্ছে এই ডাটাগুলো আপনার অ্যানালাইসিস করতে হয় আর কি। কি কি আছে আমি ওয়ান বাই ওয়ান বলবো না। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস কি? আচ্ছা, কম্পিটিটর কি? মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে কি বিক্রি করেন? আপনার ওয়েবসাইটে আপনি আপনার একটা ই কমার্স বিজনেস আছে, ঠিক আছে? তো আপনি সেখানে ধরেন এই যে এটা আপনার আপনার বিজনেসের, এটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ? তো আপনি ডেস্কটপ, ল্যাপটপ, মনিটর, কি বলে স্মার্টফোন, ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা, সফটওয়্যার, গ্যাজেট, টিভি সবকিছু বিক্রি করেন, ঠিক আছে? ঠিক একইভাবে মনে করেন আপনি আপনি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে অনলাইন বিজনেস করতেছেন। ঠিক একইভাবে বাংলাদেশে আরো ভাই অনলাইন বিজনেস করতেছে অনেকেই। কিভাবে? কারা করতেছে? দারাজ। দারাজে গেলে আপনারা কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। এই যে এই ল্যাপটপ, কি বলে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে? সবই পাওয়া যায় দারাজে, পাওয়া যায় না এমন কিছু নাই। ঠিক একইভাবে দারাজ শুধু দারাজ না ভাই, আপনি আপনার হচ্ছে অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে যারা এই যে সেম জিনিস বিক্রি করে। সেম সেম জিনিস তাদের ওয়েবসাইটে বিক্রি করে, ডেস্কটপ, ল্যাপটপ, ক্যামেরা, ঠিক আছে? আপনারা টিভি, গেমিং টিভি, কি বলে, ইলেকট্রনিক প্রোডাক্টস আর কি। এখানে সবগুলোই তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তাই না? এখানে মনে করেন যা যা বিক্রি করতেছে সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে এরকম আরো অনেক কোম্পানি আছে, অনেক ওয়েবসাইট আছে। তো মনে করেন এই যে এইটা আপনার এটা আপনার কোম্পানি startech.com.bd। তো আপনার আরো যারা যারা ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করতেছে, ইলেকট্রনিক আপনার হচ্ছে তাদের ই কমার্স ওয়েবসাইট আছে এবং সেখানে ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করতেছে, তারা আপনার কম্পিটিটর, ঠিক আছে? তাহলে কম্পিটিটর কনসেপ্টটা তো ক্লিয়ার। কম্পিটিটর কারা? সেম প্রোডাক্ট যদি অন্য কেউ বিক্রি করে তাহলে আপনার কম্পিটিটর, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি ভাই, কম্পিটিটর অ্যানালাইসিস কেন করব? কম্পিটিটর তো বুঝলাম বুঝলাম কম্পিটিটর অ্যানালাইসিস কেন করব? আচ্ছা, এই দেখেন, আপনি গুগলে গিয়ে যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, যে ধরেন আপনার হচ্ছে ক্যানন
ক্যানন মার্ক 50, মার্ক 2 বা মার্ক 50, মার্ক ক্যানন লেন্স, ক্যানন লেন্স, ক্যানন লেন্স প্রাইস ইন বাংলাদেশ। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। হ্যাঁ, সেম ক্যাটাগরির ওয়েবসাইট, সেম ক্যাটাগরির ই কমার্স ওয়েবসাইট, যারা একই তাদের ওয়েবসাইটে সেম প্রোডাক্ট বিক্রি করে। কি প্রোডাক্ট? ক্যামেরা। তারপরে দেখেন বিডি স্টল সেকেন্ডে আছে, নিজের ওয়েবসাইট, সো এটা তো কম্পিটিটর না। তারপরে কম্পিউটার ভিলেজ .com.bd আপনার কম্পিটিটর, র্যান কম্পিউটার এরাও আপনার কম্পিটিটর, ক্যামেরা বাজার .net এটাও আপনার কম্পিটিটর, daraz.com.bd এরাও আপনার কম্পিটিটর। তো দেখেন এখানে এই কিওয়ার্ডের জন্য বিভিন্ন কম্পিটিটর বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করতেছে, বিভিন্ন প্লেসে র্যাঙ্ক করতেছে, কেউ 1-এ, কেউ 2-এ, কেউ 3-এ, কেউ 4-এ, কেউ 5-এ, কেউ 100 নম্বর পজিশনেও আছে। এই সেম কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে আর কি। হ্যাঁ, বিভিন্ন পজিশনে। তো এক এক কম্পিটিটর এক এক জায়গায় র্যাঙ্ক করতেছে। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে এখানে আপনার আপনি তো 1 নম্বর আছেন, ধরেন এইটা আপনার ওয়েবসাইটই না, আপনার ওয়েবসাইট ধরেন আমি নিচে যাই, আপনার ওয়েবসাইট আপনি মনে করেন এইটা, এটা ধরেন আপনি, আপনার এটা আপনার কোম্পানি pqs.com.bd, ঠিক আছে? দেখেন এখানেও কিন্তু এরা ওই আপনার সেম টাইপের প্রোডাক্ট গুলো বিক্রি করে আর কি, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, ডেস্কটপের পিসি মিসি, তার মনিটর, গেমিং, আপনার গেমিং চেয়ার, ডেস্কটপ, ডেস্ক, মাউস, কিবোর্ড, ঠিক আছে, টিভি। তো ওই ওই সেম টাইপের প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করতেছে কম্পিটিটর এরা। আচ্ছা এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আপনার কোম্পানি কি পিকিউএস, এটা 5 নম্বরে, দেখেন 5 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে। আর মনে করেন 1 নম্বরে এটা আপনার কম্পিটিটর, 1 নম্বরে 2 নম্বরে এটা আপনার কম্পিটিটর, মানে এরা 1-এ 2-এ 3-এ 4-এ 4 নম্বরে র্যাঙ্ক করতেছে, আপনি 5 নম্বরে র্যাঙ্ক করতেছেন। তো উপরের গুলো আপনার কম্পিটিটর। তো আপনার এই কিওয়ার্ডের জন্য যত নিচে থাকবেন আপনি ততই আপনার লস না? এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে, ধরেন একটা বিষয় আপনাদের জানা দরকার, কোনো পার্সন যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তারপরে হচ্ছে সে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পায় সেখানে তার ক্লিক করার সম্ভাবনা 70%। মানে মনে করেন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে প্রথমের দিকের ওয়েবসাইট গুলো কিন্তু মানুষ ক্লিক করবে বেশি, তাই না? তা মানুষ নিচে গেলেও বেশি নিচে যাবে না। হ্যাঁ, এটা দেখবেন বেশি নিচে যায় না, ফার্স্টের 1টা 2টা 3টা ওয়েবসাইটেই সবচেয়ে বেশি ক্লিক পড়ে। হ্যাঁ, ফার্স্টের 1টা 2টা ওয়েবসাইটে দেখবেন 100% 90% ক্লিক পড়ে গেছে, ঠিক আছে? নিচে কেউ আসেই না, এত নিচে কেউ যাবে? যাবে না। তো আমাদের করতে হবে কি ভাই, আমার এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটাকে 1 নম্বরে আনতে হবে বা 2 নম্বরে আনতে হবে। তাহলে কি হবে? তাহলে আমি ওই ক্লিক গুলো পাবো। এখন ক্লিক পায় কি লাভ ভাই, বা আমার মানুষ আমার ওয়েবসাইটে ট্রাফিক এসে কি লাভ? লাভ হচ্ছে এই কিওয়ার্ড লিখে যে সার্চ দিচ্ছে এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড, কারণ এখানে কিওয়ার্ডের ভিতর প্রাইস কথাটা আছে। তো এই কিওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পাচ্ছে একজন ক্যামেরা লেন্স কিনতে চাচ্ছে, তার দাম জানতে চাচ্ছে, দাম জানতে চাচ্ছে, এবং হয়তো সে আপনার ওয়েবসাইটে কিনতেও পারে। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কি সে গেল, যে এখানে ক্লিক করবে, ক্লিক করে সেখান থেকে গিয়ে ওই যে কোনো একটা ক্যামেরা লেন্স পছন্দ করে নিয়ে নেবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট করবে, বাই নাও করবে, পেমেন্ট করে নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেল, ঠিক আছে? তো আপনার লাভ হচ্ছে না? তো সেই জন্য মনে করেন এই যে আমাদের হচ্ছে ট্রাফিক থেকে আমরা সেলস হচ্ছে। তো এখানে এই কিওয়ার্ডের জন্য এই জন্য আমাদেরকে টপে থাকতে হবে, যাতে আমরা বেশি বেশি ক্লিক পাই, বেশি বেশি ট্রাফিক পাই। কারণ প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ করলে তার সার্চ রেজাল্টের টপের ফার্স্টের 2টা ওয়েবসাইটই সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ে যায়, 90% ট্রাফিক আপনার ক্লিক নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটাকে 1 নাম্বার 2 নাম্বারে কিন্তু রাখতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, মনে করেন এই কিওয়ার্ড লিখে সার্চ ভলিউম 500, মান্থলি সার্চ ভলিউম এখানে কত বলতেছে? 590। এই দেখেন এস্টিমেট, আমার মাউসের কার্সর যেখানে আছে 590 আছে। তো এর মানে কি হচ্ছে, 590 জন প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে। তো এই 590 জনের ভিতরে মনে করেন 600, তো 600-র ভিতরে দেখেন 500 জনই, 500 550 জনই ফার্স্টের 2টা ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে বা ফার্স্টের 2টা ওয়েবসাইটে ভিজিট করবে। এটা হচ্ছে কাহিনী। তো বাদ বাকি 90, বাদ বাকি মনে করেন 550, বাদ বাকি মাত্র 50টা ট্রাফিক নিচের ওয়েবসাইট গুলো পাবে। তাহলে কিন্তু অনেক, মানে নিচে থেকে তো তার লাভ নাই ভাই। যা আমাদের টার্গেট থাকবে সবার উপরে থাকার, আমাদের ওয়েবসাইটটাকে সবার উপরে নিয়ে যাইতে হবে। তো এই সবার উপরে নিয়ে যাইতে হলে ভাই আমাদেরকে কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এবার আসতেছে কম্পিটিটর অ্যানালাইসিস এর প্রসঙ্গ, যে টপে তো নিয়ে আসতে হবে। এখন টপে নিয়ে আসবো কিভাবে?
কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে, কম্পিটিটর কিভাবে কন্টেন্ট লিখছে, কম্পিটিটরের ওয়েবসাইটটাকে ঘাটাঘাটি করে, কম্পিটিটরের এই যে ফার্স্টে র্যাঙ্ক করতেছে এই পেজটাকে ঘাটাঘাটি করতে হবে। এই পেজটাকে ওপেন করেন, সেকেন্ড পেজটাকে ওপেন, অন্য এসইও কিভাবে করছে, কত ভালোভাবে এসইও করছে, হ্যাঁ র্যাঙ্ক করতেছে ফার্স্টে সেকেন্ডে, এই যে এই দুইটা ওয়েবসাইট, এদের আমরা ইউআরএল বা পেজের লিঙ্কটা ওপেন করছি, এরা এই পেজে কত সুন্দরভাবে এসইও করছে, এরা এই পেজে কত সুন্দরভাবে এসইও করছে, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, এইটাকে কম্পিটিটর অ্যানালাইসিস বলে, কত সুন্দরভাবে এসইও করছে। তো কি কি জিনিস আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় এই যে ওয়েবসাইটের, আমরা তো ওয়েবসাইট পেয়ে গেছি, একটা জিনিস আমরা পেয়ে গেছি, এই কিওয়ার্ডের জন্য আমাদের কম্পিটিটর পেয়ে গেছি, হ্যাঁ এদের ইউআরএল গুলো পেয়ে গেছি, এটা তো চেক করে ফেলছি। আরো অনেক কিছু চেক করতে হবে এসইওর, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস এর জন্য অনেক এসইও ফ্যাক্টর চেক করতে হবে, ঠিক আছে? আরো নন এসইও ফ্যাক্টরও চেক করতে হবে কিছু কিছু। তো সেগুলো আমরা দেখবো, যেরকম নন এসইও ফ্যাক্টরের ভিতরে পড়তে পারে, এটা মনে করেন কত শেয়ার হয়েছে, এই যে ইউআরএলটা, এই যে পেজের ইউআরএলটা কত মানে সোশ্যাল মিডিয়ায় কত মানে কত কোন কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, আদৌ শেয়ার হয়েছে কি হয় নাই, হ্যাঁ এগুলো একটা নন এসইও ফ্যাক্টরের ভিতরে পড়ে। হ্যাঁ, তো রেকর্ডিং তো হচ্ছে, ঠিক আছে, তো এগুলো আমরা চেক করব। আচ্ছা এখানে দেখেন এক্সেল ফাইলটা, এই দেখেন আমাদের এই যে এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে টেমপ্লেট, হ্যাঁ এটাকে ফরম্যাট টেমপ্লেট যাই বলেন, এটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস আর ফরম্যাট। এখানে ফার্স্টে কি করতে হয়, এই দেখেন কিওয়ার্ড লিখে তারপরে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে, কোন কিওয়ার্ডে মূলত আমরা কোনো কিওয়ার্ডের জন্য কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করি, ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিসটা করি কিওয়ার্ডের জন্য, মানে যে কিওয়ার্ডটাকে আমাদের যে কিওয়ার্ডটার জন্য আমাদের কন্টেন্টটাকে গুগলে টপে র্যাঙ্ক করতে হবে। তো কিওয়ার্ডটা দেখেন, এই যে সেই কিওয়ার্ড কেন লেন্স প্রাইস ইন বাংলাদেশ, তো এই কিওয়ার্ডটা আমি সুন্দর করে ধরেন এই যে এখানে বসাই দিলাম ফার্স্টে। তারপর দেখেন কম্পিটিটর ইউআরএল, এই যে ফার্স্টের দুইটা ওয়েবসাইট ওপেন করলাম না আমি, এই যে স্টারটেক এবং বিডি স্টল, ফার্স্টের দুইটা ওয়েবসাইট আমরা ওপেন করছি। মূলত আমরা করি কি ভাই, ফার্স্টের 5টা ওয়েবসাইট এর ইউআরএল চেক করি, ফার্স্টের 5টা ওয়েবসাইট চেক করি, ঠিক আছে? এখানে দেখেন আমরা 5টা ইউআরএল নিছি, হ্যাঁ ফার্স্টে যে এটা কিন্তু আমার একটা লাইভ প্রজেক্ট, হ্যাঁ এটা আমি আপনার হচ্ছে কি বলে ক্যামেরা বাজার .net, এদের জন্য আমি রিমোটলি জব করি, হ্যাঁ এসইও করি। তো দেখেন এটা একটা লাইভ প্রজেক্টের আপনারা কাজ দেখতে পাচ্ছেন। তো এই যে কিওয়ার্ড গুলোর জন্য আমি করছি, কম্পিউটার অ্যানালাইসিস করছি। তো এখানে দেখেন 5টা ওয়েবসাইটের জন্য, এটা একটা বাংলাদেশি, আমি মনে করেন এই যে ক্যামেরা বাজার .net, এটা হলো বাংলাদেশি কমার্স প্রতিষ্ঠান, এদের জন্য কাজ করতাম। তো এটা এই স্টারটেক হচ্ছে তাদের কম্পিটিটর, হ্যাঁ বিডি স্টল তাদের কম্পিটিটর ছিল। তো এদের নিয়ে প্রচুর অ্যানালাইসিস করতে হয়, প্রচুর মানে ঘাটাঘাটি করতে হয় এগুলো নিয়ে। আচ্ছা এখানে দেখেন প্রথমে আমরা কিওয়ার্ড দিয়ে দিই, দেখেন এই কিওয়ার্ডটাও পাবেন আপনারা, এই যে এই ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে আমি ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইছিলাম, এই যে ক্যানন লেন্স প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করছিলাম ওয়েবসাইটে। দেখেন এটা মনে করেন ক্যামেরা বাজারের কোথায় পাবেন, এটা হচ্ছে সেকেন্ড পেজে ছিল, এটা আমি ফার্স্ট পেজে নিয়ে আসছিলাম 7 8-এ। আচ্ছা 8-এ দেখেন 8 নম্বরে আছে, দেখছেন ক্যামেরা বাজারের এটা ওয়েবসাইটটা। আচ্ছা এখানে দেখেন, এখানে সরি, এই দেখেন কিওয়ার্ড দেখছেন ক্যানন লেন্স প্রাইস ইন বাংলাদেশ, সেম কিওয়ার্ড, এটা নিয়ে কাজ করছিলাম আর কি। এই দেখেন কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন তো প্রথমে আমরা এখানে কিওয়ার্ডের এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিই, তারপরে এখানে আমরা কম্পিটিটরের ইউআরএল দিই। হ্যাঁ কম্পিটিটরের ইউআরএল কিভাবে পাই আপনার হচ্ছে এগুলো পরে কথা হবে না, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা দেখেন এটা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ফার্স্টে যে ওয়েবসাইট গুলো থাকে ওয়েবসাইট গুলো আমরা ওপেন করে একটা একটা ট্যাবে, আলাদা আলাদা ট্যাবে এখান থেকে ইউআরএল গুলো কপি করে করে এখানে বসাই দিছি, হ্যাঁ। তারপরে দেখেন আর কি কি চেক করতে হবে কম্পিউটার অ্যানালাইসিস সময়, কি কি চেক করতে হয়, মনে করেন এই যে ইউআরএলটা পেয়ে গেলাম, ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটটা পেয়ে গেলাম, তো ওয়েবসাইটের পিএডিএ কি কত, বা এই যে এই পেজের স্পেসিফিক এই পেজের জন্য পেজ অথরিটি কি, এখন পেজ অথরিটি কি, ডোমেন অথরিটি কি, এগুলো নিয়ে পরে কথা বলবো না। ডোমেন অথরিটি চেক করতে হয়, পেজ অথরিটি, তারপরে আর কি কি চেক করতে হয়, কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ এগুলো চেক করতে, এগুলো নিয়ে পরে কথা বলবো না, কিওয়ার্ড ইন টাইটেল কিভাবে চেক করে, হ্যাঁ। আপনার হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল মানে কিওয়ার্ড ইন মেটা টাইটেল, মেটা টাইটেল কি সেটা তো জানেন, কিওয়ার্ড ইন মেটা টাইটেল এন্ড কন্টেন্ট টাইটেল, কন্টেন্টের টাইটেলটাও তো সম্পর্কে জানেন না, H1 ট্যাগটাই কন্টেন্টের টাইটেল, এগুলো আমি চেক করে দেখাই দেবো, হ্যাঁ চেক করে দেখাবো না নেক্সট ক্লাসে। কিওয়ার্ড ইন ইউআরএল,
কিওয়ার্ড ইন ইউআরএল, এটা আপনার হচ্ছে চেক করতে হয়। এটা কিভাবে চেক করবো পরে দেখবো না, কি কি চেক করতে হবে সেগুলো দেখি কম্পিটিটর অ্যানালাইসিসের সময়। মূলত ওই ওয়েবসাইটের আপনার হচ্ছে ফার্স্টে যে ইউআরএলটা এখানে বসাইছি, এই ইউআরএল এর ভিতরে আপনার কিওয়ার্ড আছে কিনা এগুলো বিষয় আর কি। এই ওয়েবসাইটের জন্য বা এই ওয়েবসাইটের এই পেজের জন্য আমরা এগুলো চেক করবো আর কি। হ্যাঁ, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আছে কিনা কিওয়ার্ডটা আর কি। তারপর কিওয়ার্ড প্রমিনেন্স, প্রক্সিমিটি, মানে আপনার কিওয়ার্ডটা প্লেসমেন্ট ঠিক আছে কিনা, বা কিওয়ার্ডটা আপনি কিভাবে প্লেস করছেন আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আরো কিছু কিছু জায়গায় আপনার কিওয়ার্ডটা কোথায় ফার্স্টের দিকে অ্যাড করছেন, না মাঝের দিকে, না লাস্টের দিকে, বা কিওয়ার্ডটা আপনার হচ্ছে কমপ্লিট মানে পুরোপুরি কিওয়ার্ডটা ইউজ করছেন, নাকি কিওয়ার্ডের কিছু পোর্শন আপনার আছে আর কিছু পোর্শন মিসিং আছে আর কি। এগুলো বা কিওয়ার্ডটা এই যে কি বললাম মাত্র, ফার্স্টের দিকে আছে না লাস্টের দিকে, না নাই, কিওয়ার্ড ইউজই করেন নাই, এগুলো চেক করব। কোথায় কোথায় কিওয়ার্ড আছে কিনা, বা কিওয়ার্ড প্লেসমেন্ট চেক করব কোথায় কোথায়, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর কন্টেন্টের ইউআরএল, তারপরে হচ্ছে কন্টেন্টের মেন টাইটেল, ফার্স্ট 100 ওয়ার্ড, তারপরে কন্টেন্টের মানে এইসব জায়গায় চেক করতে হবে আর কি। হ্যাঁ, তারপরে দেখেন আমার এই যে আপনার এই যে কন্টেন্টটা, মানে এটাকে একটা কন্টেন্ট বলে, হ্যাঁ এটাকে একটা কন্টেন্ট বলে বা কন্টেন্ট পেজ বলে। তো আপনি এই কন্টেন্ট পেজ বা কন্টেন্টটা আপনি টুইটারে শেয়ার করছেন কিনা, ফেসবুকে শেয়ার করছেন কিনা, পিন্টারেস্টে শেয়ার করছেন কিনা, লিঙ্কডইনে শেয়ার করছেন কিনা, এগুলো কিন্তু চেক করতে হবে। তারপরে দেখেন ব্যাকলিংক কয়টা আপনার, এই যে কম্পিটিটরের এই পেজটা এইখানে করার জন্য কতটা ব্যাকলিংক করছে এটা আমরা চেক করবো, কিন্তু ফ্রি টুলস দিয়ে সবকিছু করব, পেড টুলস দিয়ে আমার প্রয়োজন হয় না। হ্যাঁ, পেড টুলস দিয়ে প্রয়োজন হবে না, ফ্রি টুলস দিয়ে আপনারা করতে পারবেন। তো ফ্রি টুলস দিয়ে দেখা দিব না। তো ঠিক আছে, তো এটা নেক্সট ক্লাসে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা শিখবো। হ্যাঁ, কিওয়ার্ডকে টার্গেট করে আমরা মনে করেন এখানে কোন কিওয়ার্ডের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করবো, ওই যে আপনি এক্সেল শিটে আপনি ওই যে প্রথমে আপনি কি করলেন, কিওয়ার্ড কোন একটা ওয়েবসাইট, ভাই মিউট করেন, কোন একটা ওয়েবসাইটের জন্য কি ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম, আজকে পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম, এই কিওয়ার্ড গুলো মিউট করেন। হ্যালো, সরব ভাই মিউট করেন ভাই, বুঝতে পারেন না নাকি? বুঝলাম না, সবাই মিউট করতে পারতেছে, আপনি পারতেছেন না একাই? রিসার্চ ফ্রি টুলস এর মাধ্যমে রিসার্চ করলাম, আজকে আমরা এসিএম এর মাধ্যমে কিছু কিওয়ার্ড রিসার্চ করলাম, ওই কিওয়ার্ড গুলোরই জন্য আবার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, তো ওই ওই কিওয়ার্ড গুলোর জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। এখন কম্পিটিটর অ্যানালাইসিস সরি কি আরেকটা কি বিষয় জানো আপনার, এই ওই কিওয়ার্ড গুলো নিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করে তারপরে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কন্টেন্ট লিখবো। ঠিক আছে, তারপর কিওয়ার্ডটা নিয়ে আমরা কন্টেন্ট লিখবো এবং টপে র্যাঙ্ক করানোর জন্য কাজ করবো। ঠিক আছে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করে অনেক বিষয় জানতে হবে যে আমাদের কম্পিটিটর কত স্ট্রং এই কিওয়ার্ডের জন্য। দেখা গেল এই কিওয়ার্ডের জন্য যারা টপে র্যাঙ্ক করতেছে তাদেরকে বিট করা সম্ভবই না। সেটা কিভাবে জানবেন? এই কম্পিটিটর অ্যানালাইসিস এর মাধ্যমে। বিট করা মানে এই যে সে 1 নম্বরে আছে, আপনি 1 নম্বরে যাইতেই পারবেন না, অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি মনে করেন হুট করে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে, হুট করে একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা শুরু করলেন, কম্পিটিটর কম্পিটিটর অ্যানালাইসিস করলেনই না। ঠিক আছে, দিন শেষে কি হবে, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে র্যাঙ্কই করতে পারতেছেন না। আপনার টপে যারা র্যাঙ্ক হচ্ছে ওই কিওয়ার্ডের জন্য, অলরেডি যারা টপে র্যাঙ্ক করতেছে, কম্পিটিটর যারা র্যাঙ্ক করতেছে, ওদের আপনি অ্যানালাইসিসই করলেন না যে ওরা কত কঠিন জটিল এসইও করে রাখছে বা কত দুর্বল এসইও করে রাখছে, এগুলো চেক করতে হবে। তো নাহলে আপনি কষ্ট করে মানে খালি খামাখা কষ্টই করে গেলেন, বাট ওই এসইও করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ওই কন্টেন্ট দিলেন, এই কন্টেন্টের জন্য এসইও করলেন, বাট র্যাঙ্ক করতেছে না, কারণ ওই যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করেন নাই। যে 1 নম্বরে র্যাঙ্ক করতেছে, সে 100টা ব্যাকলিংক করে রাখছে বা 1000টা ব্যাকলিংক করে রাখছে। ঠিক আছে, বাট আপনার পক্ষে তো মনে করেন 100টা বা 1000 ব্যাকলিংক করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি যে ওই কি বলে কন্টেন্ট ওই কিওয়ার্ডের জন্য কাজই করে রাখছেন।
এই দুইটা বিয়াদব ভাই নেক্সট ক্লাস থেকে করতে পারবেন না, আশিক এন্ড সৌরভ কুমার। ঠিক আছে, জি স্যার। ওকে, ফাইন। আজকে রিমুভ দিচ্ছি, আর নেক্সট ক্লাস থেকে তো করতে পারবেন। আশিক ভাই আপনাকে রিমুভ দিচ্ছি না, ঠিক আছে? নেক্সট টাইম থেকে এগুলো করবেন না। আর সৌরভ ভাই, সৌরভ কুমার ভাই, উনি আগাগোড়াই বিয়াদবি করতেছে, তো অনেকদিন ধরে দেখতেছি, এই জন্য ওনাকে আজকে রিমুভ করে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে করতে দিব না। বাট আশিক ভাই, আপনি আপনি কিন্তু ভাই, মানে আপনারা বিয়াদবি করবেন না, ঠিক আছে? এগুলো ক্লাসের ভিতরে এরকম নয়েজ করলে এরকম কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, তো ক্লাসের মুড, নেয়ার মুডটা ভাই নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আহ কি বলে, ওই দেখেন কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা যে কাজ করতেছিলাম, হ্যাঁ, কি বলে, মনে করেন আপনি কোন কিওয়ার্ডের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস না করে ভাই ওই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট টন্টেন্ট দিয়ে অস্থির, ওই কন্টেন্টের জন্য এসইও মেসিও করে আশা আশা করে বসে আছেন আমার কন্টেন্ট 1 নম্বরে চলে যাবে ভাই, 2 নম্বরে র্যাঙ্ক করে ফেলবে। অথচ আপনি কম্পিটিটর অ্যানালাইসিসই করেন নাই। আপনার ওই কিওয়ার্ডের জন্য ফার্স্টে সেকেন্ডে যারা র্যাঙ্ক করতেছে বা ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করতেছে, ওরা হচ্ছে আপনার ধরেন 100টা 1000টা ব্যাকলিঙ্ক করে রাখছে, বা ওদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি, বা ওদের এসইও সেই লেভেলে এসইও রাখছে, যেটা আপনার দ্বারা পসিবল না। ঠিক আছে, বাট আপনি এটা আপনি চেকই করেন নাই, তো আপনি জানতে পারতেছেন না। আপনি জাস্ট ওই কিওয়ার্ডটার জন্য ওয়েবসাইটে ওই কিওয়ার্ডের জন্য কাজ করছেন, বাট আপনি কম্পিউটার অ্যানালাইসিস করেন না। এখন আপনি আশা করতেছেন যে টপে র্যাঙ্ক করবো আমি, ফার্স্ট পেজে চলে আসবো, অথচ কম্পিউটার অ্যানালাইসিস করেন না, তাহলে তো কিন্তু হবে না। তাহলে ওই আশাই করে যাবেন, মানে কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ, বা আপনার কষ্ট, ওই আপনার কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইটে কন্টেন্ট দিছেন, এসইও করছেন, পুরোটাই কষ্টটাই ওয়েস্ট, পুরোটাই ওয়েস্ট হবে। সো অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে, কারণ কম্পিটিটররা কি ধরনের কাজ করছে, আপনার কম্পিটিটররা কত স্ট্রং। এখানে আরেকটা বিষয় চেক করতে হবে, কম্পিটিটরের ডোমেন এজ, এটা আমি লিখি নাই, লিখে দিই ডোমেন এজ। হ্যাঁ, কম্পিটিটরের ডোমেন এজ মানে কম্পিটিটরের ওয়েবসাইটের বয়স। যে ওয়েবসাইটের বয়স যত বেশি হবে, তাকে বিট করা তত কঠিন। হ্যাঁ, ওয়েবসাইটের বয়স মানে যে ডোমেনের বয়স, ডোমেন রেজিস্টারের বয়স। আমার ডোমেনটা মনে করেন কেনা 1 বছর হয়েছে, বাট কম্পিটিটরের ডোমেন কেনা হয়েছে 20 বছর আগে, তাহলে কিন্তু তাকে বিট করা কঠিন হবে, ইম্পসিবল না, বাট কঠিন হবে, অনেক কঠিন, হিউজ কঠিন। তো আমরা এগুলো চেক করবো, কাদের ওয়েবসাইটের বয়স কত। ঠিক আছে, এগুলো চেক করতে হবে। চেক করে ফাইনালি আমরা দেখবো এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করা উচিত কিনা। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস করে বুঝবো যে এই কিওয়ার্ডটাকে নিয়ে আমি ওয়েবসাইটে কাজ করব কিনা, এই কিওয়ার্ডটা নিয়ে কন্টেন্ট দিব কিনা, এই কিওয়ার্ডটা টার্গেট করে এসইও করব কিনা কন্টেন্টটাকে। হ্যাঁ, এগুলো আমাদের অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করে করতে হবে, এগুলো বোঝার জন্য। তো এই হচ্ছে কাহিনী, আজকের ক্লাসটা এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস, পুরো কম্পিটিটর অ্যানালাইসিসটা করে দেখাবো। হ্যাঁ, তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চিন আছে? না ভাইয়া। আপনাদের আপনাদের কোনো কোশ্চেন থাকে না, তার মানে আপনারা সবাই বুঝেন, ক্লাসে যা যা শেখানো হচ্ছে সব ভালোভাবে বুঝতে পারতেছেন, তাই তো? কোনো কোশ্চেন থাকে না আপনাদের, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, তো আর আপনারা হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখবেন, অনেকে দেখি ক্লাস রেকর্ডিং দেখে না। ইউটিউবে, ইউটিউব অ্যানালাইটিক্সে ভাই সব দেখা যায়। হ্যাঁ, আপনারা কয় মিনিট ক্লাস দেখেন, কয় মিনিট দেখেন না, বা আপনারা টেনে টেনে দেখেন, কি দেখেন, মানে কি করেন, সবকিছু আপনারা হচ্ছে এগুলো কিন্তু দেখা যায় ইউটিউব অ্যানালাইটিক্সে। আপনারা টেনে টেনে দেখেন ভাই, শেষ পর্যন্ত খুব কম মানুষই আছে, হাতে গোনা মনে হয় 1 2 জন শেষ পর্যন্ত দেখে ভিডিওটা। বেশিরভাগই অল্প দেখে কেটে দেয়, অথবা টেনে টেনে আপনার হচ্ছে 1 ঘন্টার ভিডিও 5 10 মিনিট দেখে, 50 মিনিট দেখে না, টেনে টেনে দেখে যায়। তো ওইভাবে দেখলে কিছুই বুঝবেন না, কিছুই শেখা হবে না। তো ওইভাবে করতে, মানে ওইভাবে যদি কন্টিনিউ করেন, আমি বলবো ভাই কোর্সটা করার দরকার নেই, কোর্স না করে অন্য কাজে মনোযোগ দেন, এইসব না করে টাইম ওয়েস্ট হবে আর কি।
কোর্সটা যদি করতে চান ভালোভাবে করেন, হ্যাঁ। ক্লাস রেকর্ডিংটা 2বার করে দেখেন। তারপর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, অ্যাসাইনমেন্ট গুলো পারফেক্টলি করেন, মানে প্রতিদিনের অ্যাসাইনমেন্ট গুলো। তাহলে তো লাভ হবে না এই কোর্স করে। আসলে কাহিনীটা হয়েছে কি, মানে 100 টাকার কোর্স তো, মানে ফ্রি কোর্স, এই কোনো ভ্যালু দেয় না আর কি, হ্যাঁ। এটাই হবে স্বাভাবিক। যাই হোক, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।